হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য চটজলদি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ বড় বড় দুটো কাতলা মাছ আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইখানে জলের মধ্যে আমি গুলে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে রেখে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। তো চলো দেখা যাক। রেসিপিটা খুবই সহজ, তোমরা সবাই বানাতে পারবে। দেখতেই পাচ্ছ যে কড়া গরম হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দেবো অল্প করে, তেলটা গরম হবে। তো বন্ধুরা দেখো, তেলটা অলরেডি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে মাছগুলো আমরা দিয়ে একটু ভেজে নেব। তো মাছগুলো আমরা বেশি কড়া করে ভাজবো না, একটা পিঠ হয়ে গেছে তাই আর একটা পিঠ আমরা উল্টে দেবো। একদম হালকা করে ভাজবো, কারণ বেশি কড়া হয়ে গেলে এই পাতলা ঝোলটা কালো জিরে দিয়ে একদম ভালো লাগবে না, তাই জন্য হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, মাছটা একদম হালকা করে আমি ভেজে তুলে নিয়েছি। কড়াতে তো তেলটা একদম ফুটছে, গরমই আছে। এর মধ্যে আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা একটু তেলের মধ্যে চিরবির করে ওঠার পরে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা কুচনো টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নাড়ব। বেশি ভাজবো না, সামান্য একটু নাড়ব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছ টমেটোটা একটু ফ্রাই হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। থেকে যে গুলে রেখেছিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো জলে, সেটা আমি দিয়ে দেবো এতে। একদম সিম্পল। এইবারে একটা যে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এইবারে একটু নেড়ে দেব। প্রায় 1 থেকে 2 মিনিট মতো ফুটবে, তারপরে আমি এতে মাছগুলো দেব। তো কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, ঝোলটা খুব সুন্দর ফুটছে, একদম পাতলা। তার মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, আর কিচ্ছু দেব না। এইবার এই ফুটন্ত ঝোলের মধ্যে আমি যে একটু ভেজে রেখেছিলাম আধ ভাজা করে, সেই মাছটা একটু দিয়ে দেবো। একটা পিঠ একটু হওয়ার পরে একটু উল্টে দেবো হালকা করে, এরকমভাবে যাতে দুটো পিঠই সমানভাবে হয়। দেখো কতটা জুসি লাগছে দেখতে, কিন্তু ঝোলটা দেখো একদমই রিচ নয়, পাতলা। আর সেরকম কোনো মশলাও নেই, খুব চটজলদি হয়ে যায় এবং খুব সুস্বাদু খেতে হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে। সুন্দর ফুটছে বন্ধুরা, তোমরাই দেখো যে দেখতে কি ভালো লাগছে। খেতে আর কতই বা টাইম লাগে, কিন্তু দেখো বানাতেই কত কিছু করতে হয় আমাদের এত। তো যাই হোক, তো এইটা একটু ফুটে একটু না ঘন হবে, একটু কমবে ঝোলটা, তারপরে আমরা ফেরত আসছি এক্ষুনি। বন্ধুরা আমি সামান্য একটু চিনি দেবো, তোমরা এটাকে স্কিপ করতেও পারো। চিনিটা আমি নর্মালি ব্যবহার করি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, তো তোমাদের যদি মনে হয় তোমরা এটাকে স্কিপ করতেও পারো। তো আবার আমি এটা একটু উল্টে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ঝোলটা একদমই রেডি। এবার আমি সুন্দর করে সাজিয়ে সার্ভ করব, কারণ বেশি ফোটালে জলটা অনেকটাই কমে যাবে ঝোলটা, তাহলে ভাত দিয়ে মেখে খাওয়া যাবে না। তো চলো আমরা নামিয়ে নিই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার কালো জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা কাতলা মাছের ঝোল একদম রেডি। তো দেখতেই পাচ্ছ কত কম সময়ে কত কম উপকরণ দিয়ে চটপট এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে খেয়ে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতো এখানেই, টাটা।